যুবক, আরশের নিচে তুমি যেই গ্যালারির অধিকার রাখো, এই গ্যালারির অধিকার কেউ রাখে না। আরশের নিচে গ্যালারি হবে 7টা। আমি তো গ্যালারি বলি না, আমি বলি মেলা। ওইখানে 7 গ্যালারিতে 7 রকমের মেলা হবে, আর আরশের বাহিরে হিসাব কিতাবের কঠোর খেলা হবে। যুবকের জন্য যেই গ্যালারি, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যুবক, ওই গ্যালারির বর্ণনা দিয়ে শেষ করা যাবে। এতটুক জানা নাও, সুপার ডিলাক্স গ্যালারি তোমার জন্য রাখা। প্রত্যেক ব্যক্তি যদি তার ক্ষেত্রে থাকা এই জীবনটা গুছানো, কেননা আমরা যাত্রী, যাত্রা চলমান, আমাদেরকে গুছায়া যেত। গুছানোর জন্য এই ছোট জীবনটা, আর এই ছোট জীবনটার সাথে যত কিছু সংযুক্ত, সব কিছু এই জীবনটাকে যাত্রার গুছানোর জন্য, যাত্রাকে গুছানোর জন্য, গন্তব্যে পৌঁছার জন্য আল্লাহ দিচ্ছেন কসম করে। যুবককে যৌবন দিচ্ছেন তো গুছানোর জন্য, টাকা আলাকে টাকা দিচ্ছেন তো গুছানোর জন্য, অস্তিত্ব আলাকে অস্তিত্ব দিচ্ছেন তো গুছানোর জন্য, প্রত্যেক ব্যক্তিকে তার ক্ষেত্রে থেকে গুছানোর জন্য। কিন্তু সহজ থেকে সহজভাবে গুছাবে তো গুছাবে কি করে? এটার জন্য আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে থেকে কি করে গুছাবে? হায় হায়, কেমনে বুঝাবো? আজকে আমাদের দিন মজদুর, শ্রম পেশার মানুষগুলা যদি বসতো, কসম খোদার, সারা দিন শ্রম দেওয়ার পরে সে যখন ঘরে পা রাখতো, আল্লাহর রাসূল বলেন, রাজাআত কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, তার মা তাকে যেন এই মুহূর্তে জন্ম দিল, এরকম নিষ্পাপ হয়ে সে ঘরে পা রাখে। যদি সে বুঝতো। দ্বিতীয় আরেকটাও আছে, আর বিছনায় পিঠ রাখতে দেরি, আল্লাহ পিঠ থাবড়ায় ঘুম পড়াইতে দেরি করতে। সত্য এটি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, কসম খোদা, আমাদের এই ছোট জীবনটাকে সহজে গুছায়া দেওয়ার জন্য। কিন্তু আফসোস, নবী আজও কবরে কাঁদতেছেন, উম্মতের জন্য আজও কাঁদেন। যতদিন ছিলেন কাঁদতে কাঁদতে গেছেন। জিবরিল আর মিকাইলের প্রশ্নের দ্বারা বোঝা যায়, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন তো কাঁদেন কেন? তো বলছে জিবরিল, মিকাইল। হাদিস আরো লম্বা। আল্লাহ রাসূল উল্টা প্রশ্ন করছিলেন মিকাইল আলাইহিস সালামকে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনাকে আপনি কাঁদেন কেন? কয়, যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করছে ওই দিন থেকে আমার চোখের পানি বন্ধ হয় না। জিবরিলকে জিজ্ঞেস করছে, আপনি কাঁদেন কেন? আপনাকেও তো দেখি কাঁদেন। বলে, যেদিন থেকে আল্লাহ দুচোখ দেখাইছে ওই দিন থেকে চোখের পানি বন্ধ হয় না। তো দুইজনে জিজ্ঞেস করছে, আপনি কাঁদেন কেন? বলে, যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি, উম্মতের যাত্রা কি করে গুছায়া দিব এই চিন্তায় চোখের পানি থামে না। সারাটা জীবন কাটছে। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন, চোখে পানি নিয়ে বিদায় নিছেন উম্মতের জন্য। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আপনি এখনো কাঁদেন? এখন তো আল্লাহর সান্নিধ্যে যাবেন। ঊর্ধ্ব জগতে খুশির বন্যা চলতেছে, তুফান। বলছে, কেন? বলছে, আজকে বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য মিলবে, বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। ঊর্ধ্ব জগতে খুশি চলতেছে আর আপনার চোখে পানি। বলছে, এখনো এক প্রশ্নের জবাব বাকি। বলে, সেটা কি? বলে, আমার পরে উম্মতকে দেখা রাখবে তো কে রাখবে? যে আজও কবরে কাঁদে। যান আল্লাহ ওয়ালাদেরকে জিজ্ঞাসা করেন। মদনপুরের মানুষ আমি পুরা জমাত এখানে নিয়ে আসতে পারি, যারা আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছেন কাঁদতেছে। জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? বলছে, বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদেন। বাংলাদেশের উম্মত সরল সহজ, সাদা সিধা, এই জন্য কাঁদি। আমার বাংলাদেশের উম্মতের ঈমান ছিনায় নিয়ে যাইতেছে, এই জন্য আমি চোখের পানি ঝরাইতেছি। সত্য এটাই, ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানব না, এটাই সত্য। কি স্লোগান নাই আমাদের দেশে? ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, ভাঙ্গা ঘরে থাকবো না। টাইম আমার হাতে শর্ট, নাহলে আমি দেখাইতাম একটা পরে জীবন কি করে কাটায়। আছে, হাদিসে আছে। আল্লাহর রাসূল আজকেও কাঁদতেছেন, আরো সে যে আমাদের জন্য চোখের পানি ছড়াইছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, কি চাইতে আসছে? বলছে, উম্মত। বলছে, এখানে উম্মত
তো এই টেবিলে উম্মত না উঠলে আর উম্মত কোন টেবিলে উঠবে? কাবা কাউসাইনি আও আদনা, এত কাছে আমরা দুইজন, কাবা কাউসাইনি আও আদনা, এইখানে উম্মত উঠবে না তো উম্মত উঠবে কোথায়? এত কাছে হব তো হব কখন? এত কাছে হব তো হব কখন? আপনি এক পাশে আমি আরেক পাশে, দুজনই আরশের উপরে, উম্মত যাবো না তো যাবো কি? হয় হয় হয়, লজিক দিছেন, লজিক। আলাস্তা রব্বাল কারীম, আলাস্তু নবিয়্যার রহিম, আপনি কি রব্বে কারীম না? আমি কি নবী রহিম না? দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে মানাবো তো মানাবো কি করে? আল্লাহ সান্ত্বনা দিতেছে, লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে, বাদশা আপনার। এই জন্যই আল্লাহ রাসূল বলে, লিওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে, আল্লাহর ঝান্ডা আমার হাতে। ওইখানে পর্যন্ত চোখে পানি। মদনপুরের মানুষ ওলামা তাহকিক করে নিতে পারে, আল্লাহর রাসূল কবর থেকে যখন উঠবেন, জিবরিল যখন উঠাবেন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য, তখনও কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি থাকবে আর মুখে চিৎকার থাকবে, জিবরিল আইনা উম্মতি, জিবরিল তুমি একা আসছো কেন, আমার উম্মত কোথায়? উনি আমাদের জীবনটাকে গুছায় দেওয়ার জন্য আসছেন। হায় হায়, রাগ হলো না যুবক, তোমাদের পায়ে হাত রাখি। সেলুনে যাওয়ার পরে দেখা যায় 50, 60টা, 100টা পর্যন্ত ছবি থাকে, ডিজাইন থাকে, যে কোন ডিজাইনে সে চুল কাটবে। আমার যুবক যদি এই যৌবন বয়সে একবার যদি সেলুনে যায় বলতো, রাখতো সব ডিজাইন, আজকে আমি আসছি নবীর মোহাব্বত রিয়া, আমার রসুলের ডিজাইনে আমাকে চুল কেটে দে। যুবক, কসম খোদার, রসুলের ডিজাইন তোকে জান্নাতে নিয়ে আসবে। একদিনও যুবক বলে না। মা বোনরা পার্লারে যায়, আমার কোনো বিরোধিতা নাই, কিন্তু কোন নববধূ যদি পার্লারে যায় বলতো, ওইখানেও ডিজাইন থাকে, কোন ডিজাইনে সাজবা, কোন ডিজাইনে মেহেন্দি লাগাবো। যদি কোনো নববধূ যায় বলতো যে সব ডিজাইন রাখ, আমি আজকে আসছি ফাতেমার মোহাব্বতে, আজকে আমাকে ফাতেমার মতো সাজায় হবে, কেননা আমার প্রথম রাত, আমি ফাতেমার মতো সাজতে চাই। নবী আসছিলেন আমাদেরকে গুছায়া নিয়ে যাওয়ার জন্য। আসেন ওই নবীর আদর্শ শিখি, আদর্শ শিখি, আদর্শ শিখি। ওই আদর্শগুলা শিখতে হলে 3 জায়গার সাথে সংযুক্ত করতে, নিজেকে সংযুক্ত করতে হবে। একটা হলো দ্বীনি মাদারেস, দ্বিতীয় হলো হক্কানি আলেম ওলামা, তৃতীয় হলো আল্লাহ হক্কানি আল্লাহ ওয়ালা। দ্বীনি মাদারেস, দ্বিতীয় হক্কানি ওলামা, তৃতীয় হক্কানি, আরে আমার কথা বোঝেন, হক্কানি আল্লাহ ওয়ালা। আর আরেকটা আছে সবার আগে 1 নম্বর, চতুর্থ হলো আমার সম্পর্ক যেন মসজিদের সাথে। কার সাথে? কার সাথে? মসজিদের সাথে, আল্লাহর ঘরের সাথে। হ্যাঁ, হাদিসের শেষ অংশ বলতেছি, যার ভালোবাসা মসজিদের সাথে যতটুকু অগাধ হবে, গভীর থেকে গভীর হবে, আল্লাহ বলে আমার দায়িত্বে আমি তোমাকে পুলসিরাত পার করাবো। প্রথম যদি আমাদের সম্পর্ক হয় মসজিদের সাথে, দ্বিতীয় যদি সম্পর্ক হয় দ্বীনি মাদারেসের সাথে, তৃতীয় হক্কানি, হক্কানি বলেন না, আলেমদের সাথে, চতুর্থ হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে। রাজি? পাক্কা ওয়াদা? বিলকুল? আজকের থেকে নামাজ ছাড়বেন না? বিলকুল? তাইলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ গ্যারান্টি দেওয়া যায় যে আমার আখিরাত গুছায়া যাবে, আখিরাত, আমার যাত্রা শুভ হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করে কো মুসাফা না করো। এজন্য আল্লাহ অনেকগুলা উদাহরণ আমাদের সামনে রাখছেন, তারপরে বলছেন উনদুরিলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ, তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও তুমি খুঁটি পাবে না। এটা বাধ্য। যদি আল্লাহকে জিজ্ঞাসা করি কিভাবে বাধ্য হলো, তো
আল্লাহ এটারও জবাব দিতেছেন, ওয়াযাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লা, আমার হুকুম রাখতে দেরি, সে স্থির হতে দেরি হয় নাই। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি এরকম একটা, তো আল্লাহ জবাব দেয় সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক সাতটা। একটা বাধ্য করি না, সাতটাকে বাধ্য করছি। আবার যদি তালাশ করতে যাই যে প্রত্যেকটা কি একরকম বড়, তো আমাদের নবীজি আমাদেরকে তথ্য দিতেছেন, আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা, ওয়াসানি আমামা সালিস, ওয়াসালিস আমামা রাবে, ওয়ারাবে আমামাল খামিস, ওয়াল খামিস আমামা সাদিস, সাদিস আমামা সাবে কাহালকাতিন ফিল ফালা। প্রত্যেকটা দ্বিতীয়টার সামনে বিশাল গ্রাউন্ডের ভিতরে ফুটবল যেমন ছোট, প্রত্যেকটা আকাশ দ্বিতীয়টার সামনে এরকম ছোট। আল্লাহ বলে যদি তোমাদের ব্রেনের পরিধিতে না আসে, তাহলে একটু নিচে নাইমা আইসা দেখো, উনদুরিল্লাহ শামসি ওয়া শুআইহা, সূর্য দেখো আর কিরণ দেখো, তোমাদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। এটাকে বাধ্য করে রাখছে। 6 লক্ষ কিলোমিটার বেগে পার ঘন্টা এটা ছুটতেছে। 365 দিন 365 কক্ষ পথে বাঁকতেছে। আজ পর্যন্ত চুল পরিমাণ মিচিং হয় নাই। আল্লাহ বলে এটাও আমি হুকুম দিয়া বাধ্য করছি। এটাও যদি বুঝে না আসে, তো উনদুরিলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখো আর তরঙ্গ মালাগুলা দেখো, পাহাড়ের মতো উঁচা হয়ে আসে, কুলে আসতে দেরি, মাটির সাথে মিশতে দেরি হয় না। কি মিশে না? মিশে না, মনে হয় বুঝাইতে পারতেছি না। আল্লাহ বলে মাটির সাথে আমরা মিশাই দিই। এই জন্য হাদিসে আছে, আমাতাহুল্লাহু মাউতাতান, গর্জন করতে 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 আগে বাড়তে থাকে, যখন বিলকুল কুলে আসে, আল্লাহ বলে আমাতাহু মাউতাতান, আমি ওকে মৃত্যু দিয়া দেই, কুলের সাথে ওকে সমান করে দেই। হ্যাঁ, আল্লাহ বলে এটাও যদি বুঝে না আসে, সুন্দরিলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখো আর দৃঢ়তা দেখো। জমিন বিছানো পানির উপরে, যখন আল্লাহ বিছাইছেন, বুসিতাতিল আরদু আলা মাইল জামাদ, আল্লাহ জমিনকে পানির উপরে বিছাইছেন। আল্লাহ নিজেই বলতেছেন তামায়ালাতিল আরদ, জমিন হেলতেছিল, দুলতেছিল। আল্লাহ নিজেই বলেন ফাজাআলনাল জিবালা ফিহা আওতারা, আমরা পাহাড়কে প্যারাক বানায় বেড়া দিয়েছি। ফাস্তাকাররাতিল আরদ, তো জমিন পানির উপরে ভাসমান অবস্থায় স্থির হয়ে গেছে। আল্লাহ বলে এটাও আমার হুকুম দ্বারা। মানুষকে বাধ্য করতে পারে, কিন্তু আল্লাহ মানুষকে বাধ্য করে না। আল্লাহ বুঝান, আল্লাহ রাসূল বুঝান। বিদায় আমরাও আপনাদেরকে বুঝাবো, বাধ্য করার ক্ষমতা তো আমাদের নাই। আল্লাহ বাধ্য করেন না, বিদায় বুঝাইতে চেষ্টা করব। বিদায় পা রাখতে দেরি, যাত্রা চলমান হতে দেরি হয় না, কিন্তু কতটুকু গেল এটা সবাই জানা আছে। কিন্তু গন্তব্যে কখন পৌঁছবো কসম খোদার এটা কারো জানা। এই জন্য সূর্য প্রতিদিন আমাদেরকে সতর্ক করতে করতে, মদনপুরের মানুষ, সূর্য প্রতিদিন আমাদেরকে সতর্ক করতে করতে ওঠে, ইয়া ইবনা আদম, ও মানুষ, ও যাত্রী, আনা ইয়াউমুন জাদীদ, আমি আজকে তোর জন্য নতুন দিন। আলা আমালিকা শাহীদ, আমার আলোতে যা করবি, যা করা হবে, কেউ সাক্ষী দেখান না দেখ, আমি নিজে দিব। আপনি বলবেন সূর্যের রশি আবার সাক্ষী দিবে তো তুমি কি করা? যদি এটা সত্য না হয়, তাহলে আমাদের দেশের প্রবাদ বাক্য সময় কথা বলবে, তো সময় কথা বলবে তো বলবে কি করা? যদি এই প্রবাদ বাক্য মানে যে সময় কথা বলে, তাহলে আমার তো মানতে হবে সূর্যের আলো আমার সাক্ষী বহন করবে। আর সময় কথা বলবে, এটা তো আমাদের রচিত প্রবাদ বাক্য। আর আমি হাদিস দিতেছি, সূর্য বলে আমি তোমার জন্য সাক্ষী। ফাক্তানি, সুবর্ণ সুযোগ মনে করো, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো, আর কোনদিন উদিত হতে তুমি নাও দেখতে পারো।
হায় হায়, সত্য তো এটাই। কত যুবকই তো বাহির হলো ডিজিটাল ঘোড়ায়। ডিজিটাল ঘোড়া ছিল কি বাইক, এনালগ ঘোড়ায় ঘাস খাইতো, ডিজিটাল ঘোড়ায় পেট্রোল খায়। যুগটা তো ডিজিটাল, এই জন্য ডিজিটাল হিসাবে বুঝিয়ে দিছি। কত যুবকই তো ডিজিটাল ঘোড়ায় বাহির হলো। চোখ ভরা স্বপ্ন ছিল, বুক ভরা আশা ছিল, কিন্তু সে জানতো না যে মদনপুর ক্রস করতে দেরি, আমি দুনিয়া ক্রস করতে দেরি করব। সত্য এটি। এই জন্য সূর্য কিন্তু আমাদেরকে সতর্ক করে। রাগ হয় না, যদি বাইজিদ বোস্তামি না লিখতো তাহলে আমি কোনোদিন বলতাম না। বলে আমাদের সমাজের কুকুরগুলা পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। অপরিচিত লোকগুলাকে যখন কুকুর দেখে তো কুকুর চিৎকার দিতে থাকে। আমরা ভাবি হয়তো সে ঘেউ ঘেউ করে, আসলে সে ঘেউ ঘেউ করে না। সে বলে ইয়া ইবনা আদম, ও মানুষ, ও নারী, ও পুরুষ, ও যুবক, ও বৃদ্ধ, ও মানুষ, আনকিদ নাফসাকা মিন গাদাবিল জাব্বার, তুমি তোমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাও। ফাইন্নাকা লা তুতিক, ডাকায়া কথাই সত্য, তুমি আল্লাহর সাথে পাঙ্গা নিয়ে পারবে না। পাঙ্গা বোঝেন? নারায়ণগঞ্জের মানুষ তো বুঝার কথা, ঠিক না? কি বলেন? পাঙ্গা তো বোঝেন, ঠিক না? আল্লাহর সাথে প্রতিযোগিতা নিয়ে পারা যাবে না, প্রতিদ্বন্দ্বিতায় আল্লাহর সাথে পারা যাবে না। এই জন্য কুকুর পর্যন্ত বোঝায় আল্লাহর গজব তুমি সইতে পারবে না যদি চলে আসে। মাটি পর্যন্ত আমাদেরকে সতর্ক করে, মাটি, নিচের মাটিটা পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পিঠে চলমান, বিদ্যমান, অচিরেই তুমি আমার পেটে আসবে। একবার না, দুইবার না, ডেলি 100 বার আমাদেরকে সতর্ক করে। আমাদের প্রত্যেকটা কর্মের উপরে সতর্ক করে। এই জন্য মানুষ যখন অট্ট হাসি দেয় তো নিচের মাটিটা কাইপা ওঠে আর বলে তাদহাকু আলা যাহরি, তুমি আমার পিঠে অট্ট হাসি, সাতাবকি ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। একটু বাবার বিষয়, আমি বাবানের জন্য আপনাদেরকে নিয়ে যাইতেছি। আমার পরে যারা আসতেছে তারা ওয়াজ শোনাবে আপনাকে। আমি বসায় রেখে আসছি শরীয়তপুরি সাহেবকে, হাসান জামিলও পিছিয়ে আসতেছে, মধুপুরের পীর সাহেব মুদ্দাজিল্লুহুল আলীও চলে আসছে। আমি হয়তো 2-10 মিনিট, 15-20 মিনিট নিব, কিন্তু একটু ভাবাইতে চাইতেছি আমাদের বাবা। এতগুলা কথা এই জন্য বলতেছি যে রহমতের পর্ব তো চলে গেল, মাগফিরাতের পর্ব তো চলে গেল, রাগ হয়ে যাবেন? হ্যাঁ, 3য় দিন চলতেছে মাগফিরাতের, ঠিক না? হ্যাঁ, আচ্ছা বলেন তো, আপনি ডেলি কয়বার মাপ চাইছেন? একজন বলুক যে আমি ডেলি 1000 বার মাপ চাইছি। ইস্তেগফার তো মাপ চাওয়া কি বলে? ইস্তেগফার তো মাপ চাওয়া কি বলে? আপনি বলেন আমি 1000 বার মাপ চাইছি। কখনো ভিক্ষুককে ভিক্ষা দেয় কেন জানেন? জান ছাড়ানোর জন্য। জান, ভিক্ষুককে ভিক্ষা দেয় না, প্রথমে 1 পায়ে ধরছে, পরে 2 পায়ে ধরছে, পাও ছেঁড়া হাতে ধরতেছে, আবার জামায় ধরতেছে, আবার পিছে টাইনা ধরতেছে। এরকম অবস্থা থেকে নিজেকে বাঁচানোর জন্য ভিক্ষা দিয়া জান ছুটায় নেয়, ঠিক না? হ্যাঁ, সত্য তো। আপনিও যদি, আমিও যদি মাপ এরকম চাইতাম, এরকম মাপ চাইতাম, তাইলে হইতে পারতো আল্লাহ বলতো বন্ধ তো করে না, দিয়া দে, বন্ধ তো দিয়া দে, দিয়া দে, দিয়া দে, মাফ করে দিলাম। জান তো ছাড়ে না। জান ছাড়ানোর জন্য মাঝে মাঝে কি করে? ভিক্ষুককেও ভিক্ষা দেয়, ঠিক না? আমরা তো কেউ 100 বার 1000 বার ইস্তেগফার পড়ি না।
রাখবেন না, বলেন পড়লে যে আমি এই 3 দিনে প্রতিদিন ডেলি 1000 বার ইস্তেগফার করছি, আল্লাহর কাছে মাপ চাইছি। না, মাপের পর্ব তো চলতেছে, ঠিক না? পর্বটা কি? আমি মাপ চাইছি 1000 বার ডেলি, যে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। না ভাবতেছি মাপের দরকার কি, ঠিক না? টাকা তো আছে, বাড়িওয়ালা তো আমি, ব্যবসায়ী তো আমি, ঠিক না? মানুষ আমারে সালাম দেয়, ফেরেশতা দিবে না কেন, ঠিক না? এটা ভাবতেছি না, তাইলে পড়ি না কেন বলেন? শয়তান তো আবদ্ধ, তারপরেও পড়ি না কেন? মানতাম যে শয়তান আমাকে পড়তে দেয় না, ও তো আবদ্ধ, পড়ি না কেন? পড়ি না যখন, তাইলে বলতেছি যে আমাদের সবার মনে যে মাপ দিয়ে কি হবে? আপনি মাপ দিলেই কি আর না দিলেই কি, ঠিক না? আমার বাড়ি আছে, আমি বাড়িওয়ালা, আমি টাকাতিয়া, টাকা আছে আমার, আমি পদস্থ, আমার আধিপত্য আছে, আমি সম্পত্তির মালিক, আমি বড় ব্যবসায়ী, আমি অমুক সমুক তমুক, ঠিক না? হ্যাঁ, নইলে পড়ে না কেন? আমাকে বুঝান কেন পড়ে না? মাগফিরাতের পর্ব আরো মাপ চায় না, বললে তো মনে হয় হাত উঠাইতে পারবে না যে আমি এই 3 দিনে 200 বার মাপ চাইছি, ডেলি 200 বার, সকালে 100 বার, বিকালে 100 বার ইস্তেগফার করছি। ও মেরে দোস্ত, এত বড় নেয়ামত দিলেন, এত বড় নেয়ামত পাওয়ায় দিলেন নিজের দয়া দ্বারা। দয়া যদি না হইতো তাহলে আপনি আর আমি নেয়ামত পাইতাম না। হ্যাঁ, আপনি আর আমি নেয়ামত পাইতাম না যদি দয়া না হইতো। দয়া তাইলে রমজানের আগে উঠায় নিয়ে নিতেন, তাইলে অপেক্ষা করাইতেন না যে রমজান আসুক তোকে উঠায় নিবে। এটা আল্লাহর দয়া, দয়ার দ্বারা নেয়ামত পাইলাম। এত গুরুত্বপূর্ণ মাস, বেলু বারানের দ্বারা গুরুত্ব বুঝাইছে যে এটার গুরুত্ব কতটুকু, এই মাসটার গুরুত্ব কতটুকু। আসমানি সমস্ত কিতাব এই মাসে আসছে, কোন কিতাব রমজানের বাহিরে নাজেল হন নাই। এই মাসটার নাম আল্লাহ নিজে রাখছেন, আবার বলছেন রমজান আমার মাস, বদলা আমি নিজে দিব, বদলা আমি নিজে দিব। জান্নাতে ঢুকার জন্য একটা বিশেষ দরজা রাখছেন, যে রোজাদাররা শুধু এই দরজা দিয়ে ঢুকবে, সর্বশেষ ব্যক্তি ঢুকা শেষ, দরজা ক্লোজ, বন্ধ। রোজার জন্য জান্নাতে আলাদা পার্টি হবে রোজাদারদের জন্য। কেমন বড় নেয়ামত যে এক ঢোক পানি দিয়া, এক কোট পানি দিয়া জান্নাত নেওয়া যায়। কিন্তু বলেন গত 2 জুমা চলে গেল, এটা তো 3য় জুমা, ঠিক না? না, দ্বিতীয় জুমা, হ্যাঁ 2য় জুমা, ঠিক না? প্রথম জুমায় তো শুনলাম, ঠিক না? কিন্তু আজ বলেন 2য় জুমা। বলেন কে এখানে এরকম আছে যে আমি রোজা খোলানোর জন্য ঠিক আজানের সময় একজনের হাতে পায়ে ধরা পানি দিয়া রোজা খোলায় দিছি, একটা খেজুরের ফালি দিয়ে খোলায় দিছি? কয়জন আমরা খোলাইছি এরকম? কয়জন চেষ্টা করছি? চেষ্টা তো করিনি। এই জন্য তো সাহাবা জিজ্ঞাসা করছে, আল্লাহ রসুল প্রথমে বলছে ইফতার করানো, সাহাবা বলছে ইয়া রাসূল আল্লাহ, পেট ভরে ইফতার করানোর ক্ষমতা আমাদের
আছে 2-4 জনের আছে কদাচিৎ, বাকি কারো নাই। আল্লাহ রসুল বলছে একটু দুধ দিয়া তো পারবা, বলছে এটাও তো নাই। ওনা তারপরে বলছে খেজুর দিয়া তো পারবা, বলছে খেজুরও তো সবার কাছে হয়ে ওঠে না। বলছে তাইলে একটু দুধ, বলছে এটাও সবার কাছে নাই। তো চতুর্থ বারে বলছেন যে তাইলে এক ডোব পানি, এক ডোব পানি। বলেন আমরা কয়জন রোজাদারকে রোজা খোলানোর জন্য চেষ্টা করছি? ঢাকা শহরে তো সহজ, আজান যখন হইতে থাকে তো শত মানুষ রাস্তায় দৌড়াইতে থাকে, একজনকে দৌড়া দাঁড় করাইয়া দিলেই হয়। লবাই যাবি তো সামনে, ভাবলাম পেট ভরেই তো খাইতে হবে ইফতারি, কিন্তু আমার কাছে তো নাই, এই পানিটা দিয়ে কমসে কম খুইলা লাও। এই অনুরোধটা কয়জনে করছি বলেন? তো নেয়ামতের উপলব্ধি আমাদের কাছে নাই। আমরা চিৎকার দিতেছি, মিডিয়ায় কথা যাইতেছে, কিন্তু জুলুম কমতেছে না। রমজানে জুলুম 11 মাস করে করে, রমজানে জুলুম। এই জাতি তো ধ্বংস হওয়ার জন্য অনেক কিছু তৈরি করে ফেলছে। শুধু ধ্বংস করে না, আল্লাহ মেহেরবান দেখা। নাহলে মনে করেন এই জাতির ধ্বংস হওয়ার জন্য অনেক কিছু কমপ্লিট হয়ে গেছে বহুত আগে। আমার জাতি ধ্বংস হওয়ার জন্য বহুত কিছু কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট। পেপার পত্রিকা আমার চেয়ে বেশি আপনারা দেখেন। রমজান হইলে কি হবে? ডিশের লাইন তো কারো ঘরে বন্ধ হয় না, টেলিভিশন তো কেউ 1 মাসের জন্য কাবার পড়ায় নাই যে 1 মাসের জন্য কাবার পড়ায় দিলাম, এটা তো কেউ করি নাই, করছি? ডিশের লাইনও তো বন্ধ হয় না, মিডিয়া তো আমার চেয়ে বেশি আপনারা দেখেন। ধ্বংসের জন্য সবকিছু হয়ে গেছে, কমপ্লিট করে ফেলছি, কিন্তু করে না হয়তো দয়ার কারণে, অঙ্গীকারের কারণে যে আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না, নাইলে দেশকে দেশ ধ্বংস করে দেওয়া উচিত। রমজানও জুলুম।
Oh
Oh
Mm-hmm.